এবার ইসরায়েলের বিমানবন্দরে ভয়াবহ পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার মিসাইলের আঘাতে বিমান বিধ্বস্ত, দাবি আজারবাইজানের। এবার আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ জন জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের। এদিকে যুক্তরাষ্ট্রের ৭টি সামরিক কোম্পানি ও কর্মকর্তার উপর চীনের নিষেধাজ্ঞা। আরো জানিয়ে দিব। এবার ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলা উদ্বেগজনক, দাবি জাতিসংঘ মহাসচিবের। আবারও গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও হাসপাতাল কর্মী সহ নিহত অন্তত ৪৫ জন। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে গাজা অভিযানে নিহত ৩৯২ জন ইসরায়েলি সেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলের বিমানবন্দরে ভয়াবহ পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী হুতিরা। হামলার এ ঘটনায় বিমানবন্দরটির কার্যক্রম ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাংকারে পাঠানো হয়। টাইমস অফ ইসরায়েল বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা ৪টি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশেপাশে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয়। যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ৩০ মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে। এদিকে রাশিয়ার মিসাইলের আঘাতে বিমান বিধ্বস্ত, দাবি আজারবাইজানের। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য প্রতিরক্ষা মিসাইলের আঘাতে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান। তবে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, বিমানটি সম্ভবত পাখির আঘাতের কারণে জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বৃহস্পতিবার দেশটির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, প্রাথমিক তদন্তে বিমান বিধ্বস্তের কারণ হিসেবে মিসাইলের আঘাতকে চিহ্নিত করেছেন তারা। আর এইদিকে অনুমানের উপর নির্ভর করে দোষ চাপানোর ব্যাপারে সতর্ক করেছে মস্কো। কাজাখস্তানের আক্তাওয়ে গত বুধবার ফ্লাইট জে-8243 বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার চেচনিয়ার গজনিতে যাচ্ছিল। তবে গজনিতে অবতরণ না করতে দিয়ে বিমানটিকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে কাজাখস্তানে যেতে বলা হয়। ওই সময় বিমানটি চেচনিয়ার আকাশে ছিল, আর সেখানে রুশ বাহিনী ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত করার কাজে নিযুক্ত ছিল। আজারবাইজানের এক কর্মকর্তা বলেছেন, বিমানটিতে আঘাত হেনেছিল রাশিয়ার পান্তসির এস আকাশ প্রতিরক্ষা মিসাইল। গজনিতে যখন বিমানটি প্রবেশ করে তখন জ্যামারের কারণে এটির যোগাযোগ ব্যবস্থা স্থগিত হয়ে পড়েছিল। তিনি আরো বলেছেন, কেউ বলছে না রাশিয়া এটি ইচ্ছাকৃতভাবে করেছে, কিন্তু তদন্তে যা পাওয়া যাচ্ছে সেটি বিবেচনা করে আমরা প্রত্যাশা করি রাশিয়া বিষয়টি স্বীকার করবে। এবার আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ জন জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের। একদিন আগে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন, নির্ভুল লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় ৭১ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে। নিহত এই জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার রয়েছেন বলেও দাবি করেন তারা। বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নির্ভুল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর বিষয়টি পাকিস্তানের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। এই হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডার সহ ৭১ জনেরও বেশি খাওয়ারি জঙ্গিকে হত্যা করা হয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী রাতের আঁধারে হামলা চালিয়ে খাওয়ারি জঙ্গিদের 4টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্তানাও ধ্বংস করে দিয়েছে। ওই 4টি আস্তানার মধ্যে একটি সুইসাইড ভেস্ট তৈরি সংক্রান্ত অবকাঠামো এবং তাদের ওমর মিডিয়া সেলও রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের 7টি সামরিক কোম্পানি ও কর্মকর্তার উপর চীনের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র সম্প্রতি তাইওয়ান অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক সহায়তা এবং অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের 7টি সামরিক কোম্পানি এবং সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা সম্প্রতি তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের 7টি সামরিক কোম্পানি এবং সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। চীনা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 2025 অর্থ বছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনে চীন সম্পর্কিত বেশ কয়েকটি নেতিবাচক ধারা রয়েছে, যা এক চীন নীতি এবং চীন যুক্তরাষ্ট্রের 3টি যৌথ ঘোষণা লঙ্ঘন করে। এবার ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। ইয়েমেনের হুতিদের হামলার জবাবে বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সানা আন্তর্জাতিক বিমানবন্দর, আল হুদায়দা বন্দর স্থাপনা এবং ইয়েমেনের জ্বালানি উৎপাদন অবকাঠামোতে হামলা চালানোয় ইহুদিবাদী শাসকের সামরিক হামলার তীব্র নিন্দা করেন। বিবৃতিতে বাকাই ইসরায়েলি হামলার নিন্দা করে বলেন, এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতায় পরিচালিত হয়েছে, যা সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও নীতি, বিশেষ করে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। মুখপাত্র ইহুদিবাদী শাসকদের ক্রমবর্ধমান অনাচার ও নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। তার মতে, এই হামলা জাতিসংঘ সনদের অধীনে জাতিসংঘের দায়িত্ব ও বাধ্যবাধকতার পরিপন্থী। একই সঙ্গে তিনি গাজায় চলমান গণহত্যা এবং ইহুদিবাদী শাসকদের আগ্রাসন এবং অঞ্চলের অন্যান্য দেশে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বিস্তারের নিন্দা করেন। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলা উদ্বেগজনক, দাবি জাতিসংঘ মহাসচিবের। লোহিত সাগরের অন্যতম বন্দর এবং ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই হামলা মানবিক সহায়তা কার্যক্রমের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে, আর এটি হচ্ছে এমন এক সময়ে যখন লক্ষ লক্ষ মানুষ জীবন রক্ষার সহায়তার উপর নির্ভরশীল। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা বৃদ্ধি এবং সানা বিমানবন্দরে হামলাকে বিশেষভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র জানান, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইসরায়েলের বিমান হামলা বিশেষভাবে উদ্বেগজনক। আবারও গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও হাসপাতাল কর্মী সহ 45 জন নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 45 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে হাসপাতাল কর্মী এবং একটি ফিলিস্তিনি টিভি চ্যানেলের সাংবাদিক কর্মীরাও আছেন। ফিলিস্তিনি কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। বেইত লাহিয়া এলাকায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের প্রধান হোসাম আবু সাফিয়া বলেন, ইসরায়েলি হামলায় 5 জন হাসপাতাল কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে আছেন একজন শিশু বিশেষজ্ঞ, একজন ল্যাব টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্সের 2 কর্মী এবং রক্ষণাবেক্ষণ নিযুক্ত 1 কর্মী। ইসরায়েলি সেনাবাহিনীর কাছে এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, তবে সাড়া পাওয়া যায়নি। 2 মাসের বেশি সময় ধরে গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলের বড় অভিযান চলার মধ্যে এই এলাকায় হাতে গোনা কয়েকটি হাসপাতাল সক্রিয় আছে। তারই একটি কামাল আদওয়ান হাসপাতাল। এই বছরের 6 অক্টোবর থেকে গাজার উত্তর অঞ্চলে বড় ধরনের এই অভিযান চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা যেন নতুন করে সংগঠিত না হতে পারেন তা নিশ্চিত করতে হামলা চালাচ্ছে তারা। এদিকে গাজা অভিযানে নিহত 392 জন ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় অমিত লেবি নামের আরো একজন রিজার্ভ সেনা নিহত হয়েছেন। 35 বছর বয়সী অমিত লেবি সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরার।
এক বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫,৩৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১,০৭,৮০৩ জন। এর আগে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল আউদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় ৫ জন সাংবাদিক নিহত হন। আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলী কাভার করার সময় ইসরায়েলি হামলার শিকার হন। আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ জানিয়েছেন, ভ্যানটি আগুনে পুড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় সাদা রঙের ভ্যানটির পেছনে বড় অক্ষরে লাল রঙে প্রেস লেখা রয়েছে। এদিকে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় অবরুদ্ধ এই উপত্যকায় ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার এমন কোন স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি সেনারা হামলা চালায়নি।